বিকেলে গণধর্ষণের মামলার সন্ধ্যায় গ্রেফতার শিবু হাজরা। শনিবার সাংবাদিক বৈঠক করে সন্দেশখালী নিয়ে কড়া বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, আর তারপরেই গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ শিবু। উত্তম সর্দারের পর এবার শিবু হাজরা আর এক শাহজাহান ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধে শিবুকে গ্রেফতার করে নেজাট থানার পুলিশ। সন্দেশখালীর এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এদিন উত্তম শিবুর বিরুদ্ধে গণধর্ষণের মামলা যুক্ত করে পুলিশ। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার শিবু। একজন মহিলা কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে বলেছেন ওর ছাড়া আমাদের কাছে সেরকম কমপ্লেন্ট একটাও পড়েনি, অ্যান্ড উই হ্যাভ টক টু সো মেনি দিস থিং। ইট উইল বি collectively wrong for all of us if we brush this kind of incident under the carpet. We will take the strictest possible action. Just hearsay upre I cannot take action. Jader against evidence ashbe, we will take action. শাহজাহান ঘনিষ্ঠ শিবু সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী, ভুরি ভুরি অভিযোগ উঠেছে শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি, মারধর, হুমকি, কি নেই সেই তালিকায়। শনিবার সন্ধে এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জানান, জমি দখলের অভিযোগ শুনতে রবিবার থেকে ক্যাম্প বসছে সন্দেশখালীতে। Grabbing land related issues, there will be few teams from land department, and from tomorrow onwards they will be visiting places, there will be camps, they will be accepting complaints. Any complaint, anyone, any kind of evidence is there, we will act on it. We can give this complaint to police also. শনিবার বিকেল থেকেই শুরু মাইকিং। সমস্যা সমাধান ও জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হইবে। এই ক্যাম্পে আপনাদের যে কোনো সমস্যা সমাধান ও জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হইবে। So will you take action against police if they... Yes, I said why not? You tell me, if you were sitting in my seat, why will you not take it? Any kind of evidence which comes to our notice, it will be strictly, the people will be brought to face the law. There is no escaping anyone. বর্তমানে সন্দেশখালীর একাধিক জায়গায় 144 ধারা জারি। আগামী 2-1 দিনের মধ্যে তা ধাপে ধাপে তুলে নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। নিউজ 18 বাংলা। গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা। উত্তম সর্দারের পর গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা। ধর্ষণের মামলার পরে গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর অভিযুক্ত শিবু হাজরা এবং নেজার থেকে গ্রেফতার করে শিবু হাজরাকে পুলিশ। এই মুহূর্তে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যাব সৌরভের কাছে। সৌরভ, আমরা দেখেছি যে এর আগে নিউজ 18 বাংলায় একান্ত সাক্ষাৎকারে শিবু হাজরা তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন, কিন্তু অন্যদিকে ধর্ষণের মামলা যেমন রয়েছে, একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে আজকে আদালতে পেশ রয়েছে শিবু হাজরার। পুলিশের তরফ থেকে ঠিক কি চাওয়া হবে, কি রিমান্ড নেওয়া হবে? একেবারেই দেখো, নিজেকে নির্দোষ দাবি করেছিলেন এই শিবু হাজরা, কিন্তু একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যেই জমা পড়েছে পুলিশের খাতায়। এবং গতকাল ডিজি রাজীব কুমার তিনি যেমনটা জানিয়েছেন যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু ইতিমধ্যেই জমা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গণধর্ষণের মামলা, যেখানে 164 অর্থাৎ গোপন জবানবন্দির এক মহিলা দেয়, সেই জায়গা থেকেই এই শিবু হাজরার নাম উঠে আসে। এবং পরবর্তী ক্ষেত্রে গতকালই নেজার থানা এলাকায় নেজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং এই মুহূর্তে তাকে বসিরহাট থানায় আনা হয়েছে। গতকাল রাতেই তাকে আনা হয়েছে বসিরহাট থানায় এবং একেবারেই এই থানাতেই এই মুহূর্তে শিবু হাজরা, তার শিবপ্রসাদ হাজরা তিনি রয়েছেন। তাকে কিন্তু আজকে মেডিকেল চেক আপ করানো হবে পুলিশের তরফ থেকে এবং পরবর্তী ক্ষেত্রে বসিরহাট সাব ডিভিশন কোর্টে তাকে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, বসিরহাট থানায় রাজ্য পুলিশের উচ্চতর আইপিএস আধিকারিকদেরও আজকে আসার কথা রয়েছে তাকে প্রোডাকশন করার আগে। অর্থাৎ যেই শিবু হাজরা দীর্ঘদিন ধরে ফেরার ছিল, যেই শিবু হাজরা তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, মিডিয়ার সামনে তার খোঁজ পাওয়া গেছিল এবং অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই জায়গা থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মাথায় রেখে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ থানার যে মেল গেট, সেই গেট কিন্তু বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ
ভেতরে শিবপ্রসাদ হাজরা তাকে রাখা হয়েছে পুলিশ কাস্টাডিতে এবং কিছুক্ষণ পরই তাকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হবে। সেই জায়গা থেকে যেন কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি বিঘ্নিত না হয় সে কথা মাথায় রেখে বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে কিন্তু থাকবে কড়া নিরাপত্তা, থাকবে আর্ম সিকিউরিটি, অর্থাৎ আর্ম সিকিউরিটি নিয়ে এসকর্ট একেবারে করে কিন্তু অর্থাৎ তাকে নিয়ে কড়া যাওয়া হবে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আজ ধৃতকে তোলা হবে আদালতের। অন্যদিকে আমরা দেখেছিলাম এর আগে নিউজ 18 বাংলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন শিবু হাজরা। আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়ে দেন তিনি। কি বলেছিলেন শোনাবো।